বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে ক্লাসটা মূলত ফার্স্ট ইয়ারের জন্য, আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাদের সামনে মার্চ মাসে আরেকটি পরীক্ষা হবে। মার্চের 15 তারিখ থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা, কাজে তোমরা মনোযোগ সহকারে পড়ালেখা করবে, আন্ডারস্ট্যান্ড। তো আজকে আমরা তাপগতিবিদ্যার একটি সমীকরণ প্রতিপাদন করব, পাশাপাশি চেষ্টা করব এই আলোচনার উপরে একটি সৃজনশীল প্রশ্নোত্তর সমাধান করব, আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV⁴ গামা সমান ধ্রুবক। রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV⁴ গামা সমান ধ্রুবক, বা যেটাকে আমরা কনস্ট্যান্ট বলি। PV এগুলো তাপগতীয় চলকের স্থানাঙ্ক, আন্ডারস্ট্যান্ড। তাপগতীয় চলকের স্থানাঙ্ক PVT এগুলো তাপগতীয় চলকের স্থানাঙ্ক। P সমান তো আমরা জানি, P হলো চাপ। একটা আদর্শ গ্যাস বা যে কোনো গ্যাসের একটা চাপ থাকতে পারে, আয়তন থাকতে পারে, আন্ডারস্ট্যান্ড। আবার T হলো তার তাপমাত্রা। তা আমরা ঘর্ষণহীন পিস্টনে একটি সিলিন্ডারের মধ্যে ধরি 1 মোল গ্যাস আছে। ঘর্ষণহীন পিস্টনে একটি সিলিন্ডারের মধ্যে 1 মোল গ্যাস আছে। সিলিন্ডার সম্পর্কে তোমরা তো জানো, এটা একটা সিলিন্ডারের আকার। হ্যাঁ, এইটা হলো তোমার পিস্টন। এর ভিতরে তোমার গ্যাস আছে, মনে করো 1 মোল গ্যাস আছে। আমরা যদি এই গ্যাসটাকে তাপ প্রয়োগ করি, তাহলে সেটা কি হবে? প্রসারিত হবে। কি হতে পারে? প্রসারিত হতে পারে। তার শক্তির পরিবর্তন হতে পারে, আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা ঘর্ষণহীন পিস্টনে একটি সিলিন্ডারের মধ্যে ধরলাম 1 মোল গ্যাস আছে। এই গ্যাসের চাপ P, আয়তন V, তাপমাত্রা T এবং অভ্যন্তরীণ শক্তি U। এখন এই গ্যাসে DQ পরিমাণ তাপ যদি সরবরাহ করা হয়, তাহলে এর চাপ, আয়তন, তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, আন্ডারস্ট্যান্ড। অল্প পরিমাণ আমি তাপ প্রয়োগ করলাম, যেমন DQ পরিমাণ তাপ পরিবর্তন হলে এর মনে করো যে চাপের পরিবর্তন হলো DP। প্রথমে তোমার এদের আদি চাপ মনে করো, আদি চাপ P, আদি আয়তন V, আদি তাপমাত্রা T, আদি অন্তস্থ শক্তির পরিমাণ ইউ। এখন মনে করো DQ পরিমাণ তাপ আমি সরবরাহ করলাম। DQ পরিমাণ তাপ সরবরাহ করায় এদের মধ্যে একটা পরিবর্তন হবে, আন্ডারস্ট্যান্ড। সেই ক্ষেত্রে পরিবর্তনটা হবে তোমার, ধরো চাপের পরিবর্তন DP, আয়তনের পরিবর্তন DV, তাপমাত্রা পরিবর্তন DT, শক্তির পরিবর্তন DU, আন্ডারস্ট্যান্ড। এবং এখানে মনে করো তাপ প্রয়োগে বাহ্যিক কাজের পরিমাণ হলো DW।
তাপ প্রয়োগে বাহ্যিক কাজের পরিমাণ হলো DW। বাহ্যিক কাজের পরিমাণ, বাহ্যিক কাজের পরিমাণ DW। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি কি dq সমান du প্লাস dw, du প্লাস dw। এখন dw কে আমরা লিখতে পারি pdv, du প্লাস pdv, du প্লাস pdv। কিন্তু আমরা জানি এক মোল গ্যাসের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি du হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ cv এবং তাপমাত্রা বৃদ্ধি dt এর গুণফলের সমান, অর্থাৎ du সমান cv dt, du সমান cv dt। এর আগের ক্লাসে আমরা এটা প্রতিপাদন করেছি, du সমান cv dt। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা উপরোক্ত সমীকরণটা লিখতে পারি dq সমান cv dt প্লাস pdv প্লাস pdv। আন্ডারস্ট্যান্ড? এখন রুদ্ধ তাপ প্রক্রিয়া আমরা জানি dq সমান 0। রুদ্ধ তাপ প্রক্রিয়ায় dq সমান 0, যেহেতু তাপের আদান প্রদান হয় না, কাজে cv dt প্লাস pdv সমান 0, cv dt প্লাস pdv সমান 0। এইটাকে আমরা একটা সমীকরণ দ্বারা, 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। আন্ডারস্ট্যান্ড? এখন এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি, এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি PV সমান RT, PV সমান RT। এখন এটাকে আমরা T এর সাপেক্ষে অন্তরীকরণ করব, T এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে d/dt PV সমান d/dt RT। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, বা pdv/dt প্লাস v dp/dt সমান, আরকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে dt/dt সমান 1, তার মানে কি r থাকে। তো এখান থেকে আমরা লিখতে পারবো বা pdv প্লাস vdp সমান r dt, সমান r dt। এখান থেকে আমরা t সমান লিখতে পারবো dt সমান pdv প্লাস vdp ডিভাইডেড বাই r। আন্ডারস্ট্যান্ড? তাহলে dt সমান pdv প্লাস vdp ডিভাইডেড বাই r। এখন আমরা এই মানটা সমীকরণ একে বসিয়ে দেব। আন্ডারস্ট্যান্ড? এই dt মানটা এখন সমীকরণ একে বসিয়ে দেব। তাহলে বসালে কি হবে দেখো, cv ইন্টু ডিটির মান হলো pdv প্লাস vdp ডিভাইডেড বাই r প্লাস pdv সমান 0। এখন আমরা এটাকে লিখতে পারি বা cv pdv প্লাস cv vdp প্লাস rpdv সমান 0। আন্ডারস্ট্যান্ড? মানে এখানে cv দ্বারা এই দুইটা গুণ করলাম, আর লসাগু আর এর সাথে এটা গুণ দিলাম, আর শূন্যের সাথে গুণ দিলে 0 হয়ে গেল। ঠিক আছে? এরপর আমরা লিখব cv pdv প্লাস cv vdp প্লাস r সমান cp মাইনাস cv। আর আগে আমরা এটা একটা রিলেশন পড়েছিলাম, মনে আছে কিনা? cp মাইনাস cv সমান r। তাহলে pdv সমান 0। এখন আমরা এটাকে যদি গুণ দেই তাহলে কি হবে, cv pdv
প্লাস সিভিভিডিপি প্লাস সিপিপিডিভি মাইনাস সিভিপিডিভি সমান 0। এখানে দেখো সিভিপিডিভি এই দুইটা তোমার বাদ হয়ে যায়, সমান সমান জিনিস। হ্যাঁ, তাহলে তোমার এর পরবর্তীতে আমরা সামনের দিকে অগ্রসর হব। আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সিভি দ্বারা ভাগ করব বই পক্ষকে। সিভি দ্বারা ভাগ করব। সিভি দ্বারা ভাগ করলে হবে তোমার এই সিভিটা থাকবে না ভিডিপি প্লাস সিভি দ্বারা ভাগ করলে সিপি বাই সিভি, এর সাথে থাকবে পিডিভি সমান 0। তা আমরা জানি সিপি বাই সিভি সমান গামা, পিডিভি সমান 0, সিপি বাই সিভি সমান গামা। এটা খেয়াল রাখবো। আন্ডারস্ট্যান্ড? এখন এইটাকে যদি আমরা পিভি দ্বারা ভাগ করি, পিভি দ্বারা ভাগ করলে কি হবে দেখো, ভিডিপি প্লাস পিভি প্লাস গামা পিভি সমান 0। তাহলে এখানে থাকবে ভিভি বাদ দিলে ডিপি বাই পি প্লাস এখানে যদি পিপি বাদ দিই তাহলে গামা ডিভি বাই ভি সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি দেখো, বা এইটাকে লেখা যাবে, আমরা যদি যোজনীকরণ করলে এটাকে লেখা যাবে লন পি। যোজনীকরণ লিখলে এটাকে লেখা যাবে লন পি ডিপি বাই পি লন পি প্লাস গামা লন ভি। আর শূন্যের যোজনীকরণ হলো তোমার ধ্রুবক, বা এইটাকে লেখা যায় লন পি প্লাস লন ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, বা এইটাকে লেখা যায় লন পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। আন্ডারস্ট্যান্ড? আবার লন সি হলো তোমার, লন সিটাও তোমার ধ্রুবক। এখন উভয় পক্ষেতে যদি লন বাদ দিয়ে দেয় তাহলে হবে পি ভি টু দি পাওয়ার গামা সমান সি মানে ধ্রুবক। তার মানে আমরা পেয়ে গেলাম পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এইটা একটা তোমার গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। আমরা কিছুক্ষণ পরে ইকুয়েশনের উপর একটা সৃজনশীল প্রশ্ন তো আলোচনা করবো। আন্ডারস্ট্যান্ড? এখন আমি একটা উদ্দীপক লিখবো, সৃজনশীল প্রশ্নোত্তরে একটা উদ্দীপক লিখবো। উদ্দীপকটা খেয়াল করবা। এখানে আমি এই সব কিছু লিখবো না, মোটামুটি কিছু পয়েন্ট আলোচনা করবো, এরপরে পরবর্তীতে যেটা না লিখলেই না হয় সেটা আমি লিখবো। আন্ডারস্ট্যান্ড? তো সৃজনশীল প্রশ্নোত্তরের উদ্দীপকটা আমরা লিখি। স্বাভাবিক তাপমাত্রা চাপে উদ্দীপক। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এক পারমাণবিক গ্যাসকে হঠাৎ প্রসারিত করে এক পারমাণবিক গ্যাসকে হঠাৎ প্রসারিত করে এর আয়তন 2.5 গুণ বৃদ্ধি করার, এর আয়তন 2.5 গুণ করা হলো, 2.5 গুণ বৃদ্ধি করা হলো এবং করা হলো, দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। আন্ডারস্ট্যান্ড? এগুলো তোমরা খেয়াল করতে হবে। এখন তোমার প্রশ্ন হলো এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক সমতার একক কি? ক নম্বর, এইটাই তোমার উদ্দীপক। ক নম্বর প্রশ্ন হলো এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক সমতার একক কি? এটা উত্তর হবে তোমার এর কোনো একক নেই,
এর কোনো একক, আন্ডারস্ট্যান্ড। এরপর হলো রুদ্ধতাপীয় প্রসারণ বা সংকোচন। কি সংকোচনে কি ঘটে? রুদ্ধতাপীয় প্রসারণ ও সংকোচনে কি ঘটে? রুদ্ধতাপীয় প্রসারণ ও সংকোচনে কি ঘটে? কি ঘটে? রুদ্ধতাপীয় প্রসারণ ও সংকোচনে কি ঘটে? এখন আমরা রুদ্ধতাপীয় প্রসারণ ও সংকোচনে কি ঘটে সেটা নিয়ে আমরা আলোচনা করব, আন্ডারস্ট্যান্ড। শিক্ষার্থীবৃন্দ, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা তোমরা জেনেছো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় বাইরে থেকে সিস্টেমের ভিতরে তাপ যেতে পারে না এবং ভিতর থেকেও সিস্টেমের বাইরে তাপ আসতে পারে। যেমন ক্যালোরিমিটার তোমরা দেখেছ, ক্যালোরিমিটারে তোমার এরকম একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অথবা তোমার থার্মোফ্লাক্স দেখেছ, এইটাও রুদ্ধতাপীয় প্রক্রিয়া। থার্মোফ্লাক্সের ভিতর থেকে তাপ তোমার বাইরে আসতে পারে না, বাইরের থেকেও তাপ ভিতরে যেতে পারে। যার কারণে এর ভিতরে তোমার যে তাপ, চা কিংবা আমরা গরম পানি রাখি সেটার তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। গরম পানি গরমই থাকে, ঠান্ডা পানি ঠান্ডাই থাকে, আন্ডারস্ট্যান্ড। কাজে রুদ্ধতাপীয় প্রসারণ, এখন রুদ্ধতাপীয় প্রসারণ এবং সংকোচনের ক্ষেত্রে কি ঘটে? রুদ্ধতাপীয় প্রসারণে কোনো সিস্টেম থেকে সম্পাদিত কাজ সিস্টেমের অন্তস্থ শক্তি দ্বারা সম্পাদিত হয়। রুদ্ধতাপীয় প্রসারণে কোনো সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অন্তস্থ শক্তি দ্বারা সম্পাদিত হয় এবং সিস্টেমের অন্তস্থ শক্তি হ্রাস পায়। যেহেতু অন্তস্থ শক্তি দ্বারা সম্পাদিত কাজে সিস্টেমের অন্তস্থ শক্তি হ্রাস পায়, সেই ক্ষেত্রে ডিকিউ সমান 0। সেই ক্ষেত্রে ডিকিউ সমান 0। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ সমান 0, তা আমরা জানি কি ডিকিউ সমান dw প্লাস du, আন্ডারস্ট্যান্ড। তো ডিকিউ যদি 0 হয় তাহলে 0 সমান dw প্লাস du। কাজে তোমার এখানে তোমার অন্তস্থ শক্তির পরিমাণটা বা কাজের পরিমাণটা হবে এখানে dw সমান মাইনাস du, dw সমান মাইনাস du, আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ এখানে সিস্টেম শীতল হয়, সিস্টেম শীতল হয়, মানে তাপমাত্রা কমে যায়। আবার রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে বাইরে থেকে শক্তি সরবরাহ করা হয়, ফলে সিস্টেমের উপর কাজ করা হয় এবং সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে dw সমান du হয়। সেই ক্ষেত্রে dw সমান du হয়, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। তার মানে সিস্টেম কি হয়? উষ্ণ হয়, সিস্টেম উষ্ণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বারে দেখো, উদ্দীপকের সংঘটিত পরিবর্তনের ঘটনাসমূহ বা বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। উদ্দীপকে সংঘটিত পরিবর্তনের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। উদ্দীপকে সংঘটিত পরিবর্তনের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। এখানে তোমার যে বৈশিষ্ট্যগুলো তোমার আমরা পর্যবেক্ষণ করি সেগুলো হচ্ছে কেমন দেখো, উদ্দীপক অনুসারে হঠাৎ গ্যাসের প্রসারণ ঘটে, অর্থাৎ এটি একটি দ্রুত প্রক্রিয়াটি দ্রুত সংঘটিত, আন্ডারস্ট্যান্ড। অতএব এটি রুদ্ধতাপীয় পরিবর্তন, মানে কোনো কিছু দ্রুত যদি সংঘটিত হয়, দ্রুত প্রসারণ অথবা সংকোচন, তাহলে বুঝতে হবে যে এটা রুদ্ধতাপীয় পরিবর্তন। নিচে এই পরিবর্তনের কিছু আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, আন্ডারস্ট্যান্ড। আমরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন কিছু আলোচনা করতে চাই। রুদ্ধতাপীয় পরিবর্তনে মোট তাপের পরিমাণ স্থির থাকে, কিন্তু গ্যাসের চাপ বা আয়তনের
পরিবর্তন ঘটে। তাপের পরিমাণ স্থির থাকে, আমি আগে আলোচনা করেছি যে তাপ বাইরেও যেতে পারে না, ভিতর থেকে বাইরে যেতে পারে না, বা বাইরে থেকে ভিতরেও আসতে পারে না। আন্ডারস্ট্যান্ড? এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বিশেষ এবং প্রধান বৈশিষ্ট্য, খেয়াল রাখবা এটা। আবার সমস্ত প্রক্রিয়ায় যেমন তাপমাত্রা সমান থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সেইরূপ তাপের আদান প্রদান ঘটে না, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হতে পারে। 2 নম্বর, এই পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন ঘটে। 3 নম্বর, এটা একটি অতি দ্রুত প্রক্রিয়া। আন্ডারস্ট্যান্ড? এই পরিবর্তনে পাত্রটি তাপ উপরে বায়ু হওয়া প্রয়োজন। এই পরিবর্তনে পাত্রের চতুর্পার্শ্বস্থ মাধ্যমে তাপ গ্রহিতা নিম্ন হতে হবে। আন্ডারস্ট্যান্ড? আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় পরিবর্তনের সমীকরণ P(V⁴ সমান কনস্ট্যান্ট। কিছুক্ষণ আগে আমরা এটা প্রতিপাদন করলাম। রুদ্ধতাপীয় লেখ সমস্ত লেখ অপেক্ষা অধিকতর খাড়া। এটা আমরা এখন আসি নাই, সামনের দিকে ইনশাল্লাহ আলোচনা করব। এখন আমরা ঘ নম্বর নিয়ে আলোচনা করতে চাই। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা ঘ নম্বর অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। আন্ডারস্ট্যান্ড? ঘ নম্বরের প্রশ্ন হলো তোমার প্রাথমিক চাপ এক বায়ুমণ্ডলীয় চাপ হলে চূড়ান্ত চাপের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করব। তার মানে P2 বের করতে হবে। এখানে দেওয়া আছে P1 সমান গ্যাসের প্রাথমিক চাপ। এখানে দেওয়া আছে সমান গ্যাসের প্রাথমিক চাপ P1 সমান 1 বায়ুমণ্ডলীয় চাপ। P1 সমান 1 বায়ুমণ্ডলীয় চাপ 1.013 10⁵ নিউটন মিটার টু দি পাওয়ার -2। আন্ডারস্ট্যান্ড? এবারে চূড়ান্ত প্রাথমিক আয়তন V1 সমান V1 সমান V। প্রাথমিক আয়তন V1 সমান V। এরপর তোমার চূড়ান্ত আয়তন V2 সমান (2.5 V). আন্ডারস্ট্যান্ড? চূড়ান্ত তারপর 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা সমান 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা সমান 1.67। তাহলে চূড়ান্ত চাপ P2 সমান হোয়াট? চূড়ান্ত চাপ P2 সমান হোয়াট? তা আমরা জানি P1 V1 বা P(V⁴ সমান কনস্ট্যান্ট। P(V⁴ সমান কনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা জানি P1 V1⁴ সমান P2 V2⁴ বা P2/P1 সমান V1/V2 বা এখান থেকে আমি লিখব P2 সমান V1 হলো V, V2 হলো 2.5 V গামার মান হলো 1.67। তো এইটাকে যদি আমি হিসাব নিকাশ করি, এর সাথে হবে P1, তাহলে 2.5
তাহলে এটা ইনভার্স উপরে গেলে ইনভার্স ভি কাটা, তাহলে -1.67 ইন্টু P1 মান 1.013 10⁵ তো এইটাকে আমি একবার যদি একক লিখে নিউটন মিটার টু দি পাওয়ার -2, এইটাকে হিসাব নিকাশ করলে আমরা পাবো 2.193 10⁴ নিউটন মিটার টু দি পাওয়ার -2। তার মানে চূড়ান্ত চাপের পরিমাণ হলো 2.193 ইন্টু 10⁴ নিউটন মিটার টু দি পাওয়ার -2। আজকের মতো ইনশাল্লাহ ক্লাস এখানে শেষ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।